হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সকালে কিংবা বিকেলের জন্য একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি সকালের জন্য, কিংবা এটা বিকেলেও কিন্তু আপনারা তৈরি করে নিয়ে খেতে পারেন। এটা কিন্তু অনেকটাই স্বাদের হয়। তো এখানে দুটো কলা, হাফ কাপ চিনি আর 4টা নিয়ে নিয়েছি পাউরুটি, যে ব্রেডগুলো হয় সেগুলোই নিয়েছি। আর এগুলো দিয়ে নিয়েই কিন্তু আজকে নাস্তার রেসিপিটি তৈরি করে নেব। তো এখানে এখন সাইডে রেখে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর যে এখানে দুটো কলা নিয়েছিলাম ওই দুটো কলাকে এখন এইভাবে চকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আবারও একটা কলা নিয়েছি, সেটাকেও চকাটাকে এইভাবে করে নিয়েই ছাড়িয়ে নিতে হবে। তো এখন দুটো কলাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন। তো এখন কলাটাকে আমি ম্যাশ করে নেব। তো এখন বন্ধুরা একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি এইভাবে করে নিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে যে আলু ম্যাশারগুলো থাকে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি, দেখুন এইভাবে করে ম্যাশ করে নিয়েছি দেখুন একদম। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি ম্যাশ করে নিয়েছি, একদম গুঠলি থাকা চলবে না। তো এখন এটা ম্যাশ হয়ে গেছে, সাইডে রেখে নিচ্ছি। চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো কড়াইয়ে একটা বসিয়ে দিয়েছিলাম। তো এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে পাউরুটি ব্রেডগুলো নিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তার রেসিপিটি কিন্তু সকাল টাইমে কিংবা বিকেল টাইমেও আপনারা তৈরি করে নিতে পারেন, যখন আপনাদের হাতে সময় কম থাকবে, আপনাদের বাচ্চারা কিছু খেতে ইচ্ছে করবে, হয়তো আপনাদের হাতে সময় নেই, তাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই ফলো করতে পারেন আপনারা। এটা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এখানে কিন্তু বন্ধুরা দেখুন পাউরুটি ব্রেডগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেকে নিয়েছি, লালচে কালারের করে তৈরি হয়ে গেছে এটা এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। তো এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এই যে কলাটাকে ম্যাশ করে রেখেছিলাম এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, এখন কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েই একটা গাঢ় করে নিয়ে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ যে চিনিটা নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়, ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা আঠালো ভাবের হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এখন খুব ভালোভাবে এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। আর এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। তো এখনও পুরো ভালোভাবে ঠান্ডা হয়নি, তো এটা এখন সাইডে রেখে নিলাম। আর যে পাউরুটির ব্রেডগুলো যে আমি তৈরি করে নিয়েছিলাম এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে একটা ক্রিস্পিভাবে হয়ে গেছে, তো এটা সাইডে রেখে নিলাম। একটা ব্রেড আমি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন পুরো পাউরুটিটার মধ্যেই কিন্তু এখন ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন একটু পুরো পুরো করে নিয়ে দিলে খেতে খুব ভালো হয়। তো এখন আমি অনেকটা পুরোভাবে করে নিয়ে দিয়েছি। তো এখানে আবারও একটা পাউরুটি নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। আর একটু হাত দিয়ে এইভাবে করে চেপে নিলাম। তো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এখানে আমি একটা ছুরি নিয়ে একটু ডিজাইন ভাবে করে নিয়ে এখন কেটে নিচ্ছি। তো আমি
মাঝখানে তিরছে টাইপের করে কেটে নিয়েছি দেখুন। তো এইভাবে করে কেটে নিলে কি হয় বন্ধুরা, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখায়। আমি আপনাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তো এইভাবে যদি ঝটপট তৈরি করে নিয়ে আপনাদের বাচ্চাকে দেন, ওদের খুবই পছন্দ হবে। এইরকম একটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে হয়তো, নিশ্চয়ই। তো অবশ্যই এইভাবে আপনাদের হাতে সময় কম থাকলে অবশ্যই তৈরি করে নিয়ে দেন, অনেকটাই সহজভাবে তৈরি হয়ে যায় এটা। তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন এইভাবে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটোর সস। আর বন্ধুরা আপনারা যদি টমেটোর সস পছন্দ না করেন তাহলে কিন্তু এটা এমনিও খেতে পারেন, এটাও কিন্তু অনেকটাই স্বাদের লাগে। আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তীকালে আবার কিছু রেসিপির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।